ঘুমায়া যাবার পর খাদেম ইউশা ইবনে নূন আলাইহিস সালাম লক্ষ্য করছেন যে তার থলে থেকে মাছটা বের হয়ে সমুদ্রের ভিতর সুরঙ্গের মতন পথ করে চলে গেছে। দুজনের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে আবার চলা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরা কাহফের 62 নম্বর আয়াতের ভিতর বলেন, মুসা পয়গম্বর চলতেছিলেন, চলতে চলতে বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা ফালাম্মা আসবাহা, চলতে চলতে বাকি রাত এবং দিন চলে চলে অতিক্রম করে গেছেন। বাকি রাত এবং দিন অতিক্রম করে গেছেন। যাওয়ার পর মুসা পয়গম্বর তার খাদেম ইউশা ইবনে নূন আলাইহিস সালামকে বললেন, ও ইউশা ইবনে নূন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা নাসাবাম নাস্তানো। কি বলতেছেন? নাস্তানো, এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলেছে। নাস্তানো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুসা পয়গম্বরের ততক্ষণ পর্যন্ত নাস্তার প্রয়োজন হয় নাই যতক্ষণ পর্যন্ত থলে থেকে মাছটা হারায় নাই। মাছ যে হারায় গেছে, নাস্তার প্রয়োজন পড়ছে। খাদেমের এবার হুঁশ করছে, হাই হাই। খাদেম মুসা পয়গম্বরকে বলতেছেন, হাই হাই সর্বনাশ হুজুর। কই কি? ওই যে বহু দূর আগে একটা পাথরের কাছে আমরা বিশ্রাম নিয়েছিলাম, আপনার মনে আছে? মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ মনে আছে তো। তখন বলতেছেন, ওখানে তো থলে থেকে মাছটা বের হয়ে গেছে। মুসা পয়গম্বর বললেন, আরে এটা কি করলাম, আগে কেন বললাম না? এই জায়গাটাই তো খুঁজতেছি। খাদেম মুসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও মুসা কালিমুল্লাহ, আমি ভুলি নাই, বরং শয়তান আমারে বুলায়া দিয়েছে। কে বুলায়া দিয়েছে? শয়তান আমাদেরকে বুলায়া দিয়েছে। শয়তান মুসা পয়গম্বরের খাদেম ইউশা ইবনে নূন আলাইহিস সালামকে বলে দিয়েছে যে আমি ভুলি নাই, বরং শয়তান আমাকে ভুলায়া দিয়েছে। দেখেন, শয়তানের কথা বলে আরেকটা হাদিস মনে পড়ল, যে বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা। ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকানা ফি হিফজিহি যাকাতি রমাযান, আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রমজান মাসের যাকাতের মাল তাকে সংরক্ষণ করার জন্য দিয়েছেন। যাকাতের মাল সংরক্ষণ করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাকাতের মাল রাত্রে বেলায় ঘরের ভিতর রেখে দিয়েছে। এমন সময় গভীর রাত্রে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে কে যেন ওই খাদ্যর স্তূপ থেকে, খাদ্য দানার স্তূপ থেকে কে যেন খাদ্যটা এভাবে অঞ্জলি ভর্তি করে নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে গিয়া ওই ব্যক্তির হাতটা ধরে বললেন, কি ব্যাপার, তুমি এখান থেকে খাদ্য দানা কেন চুরি করে নিয়ে যাও? ওই ব্যক্তি বললেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমার খুব দরকার, আমার খুব প্রয়োজন। ওই ব্যক্তি অনেকভাবে আবু হুরায়রার কাছে অভাব অনটনের কথা বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। বললেন, ঠিক আছে যাও। সকাল না হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবু হুরায়রা, বারিহা আতা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, গতকাল রাতের চোর বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, চোরটা আমার কাছে খুব অভাব অনটনের কথা বলেছে, তার খুব দরকার, তার খুব প্রয়োজন, সে এই অভাব অনটনের কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, জেনে রাখো এই চোর আজকে রাত্রে আবার আসবে। আজকে রাত্রে চোর আবার আসবে।
এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতে গেছেন। যে নবী যেহেতু বলেছেন চোর আজকে রাত্রে আসবে, মানে আসবেই। দুনিয়া এদিক সেদিক, এদিক থেকে সেদিক হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা এদিক সেদিক থেকে সেদিক হবে না। হবে কি? হবে না। আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছে চোর আসবেই আসবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আবু হুরায়রা আজকের রাতে আর ঘুমাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে আছেন, কখন না জানি চোর এসে যায় আর খাদ্যর স্তূপ থেকে খাদ্য দানা চুরি করে নিয়ে চলে যায়। আবু হুরায়রা জাগ্রত, হঠাৎ করে এর ভিতরেই চোর সাহেব এসে গেছেন। খাদ্য স্তূপের ভিতর থেকে যখন খাদ্য দানা নিয়ে যায়, আবু হুরায়রা হাত থেকে ধরে, গতকালকে তুমি খাদ্য দানা নিয়েছো, বলেছিলে তোমার অনেক অভাব অনটন, তাহলে তুমি আজকে কেন খাদ্য দানা নিয়ে যাও? তুমি আজকে কেন খাদ্য দানা নিয়ে যাও? চোর প্রথম দিনের মতন দ্বিতীয় রাত্রেও আবু হুরায়রার কাছে আরো অভাব অনটনের কথা বলে, যে আজকেও আমার খুব প্রয়োজন, আমার খুবই অভাব, এই খাদ্য আমার লাগবেই লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু